আসসালামু আলাইকুম। ভাটিরা জনপ্রিয় ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল। তো আজকে আমরা ট্রেনিং দিলাম বাউনবাজার টু টেংরা টেংরা কলেজ মুন্সিবাজার হইয়া আজকে ওদিকে হইয়া খালাঘাটি হইয়া ওদিকে আমরা আজকে ট্রেনিং সম্পন্ন করলাম। তো আজকে ট্রেনিংটা আপনার কাছে কিরকম লাগলো আমি রিভিউ লইমু আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহেদ হোসেন। আমাদের আজকের ট্রেনিং যথারীতি ভোর 6টার সময় শুরু হয়েছে। আর আমরা কোন কোন জায়গা ট্রেনিং এর আওতাধীন আছি এটা আমরা ট্রেনার মোহাম্মদ রুবেল ভাইয়ে আপনারা কইছেন। আজকের এক্সপিরিয়েন্সটা খুব ফ্যান্টাস্টিক। আমরা আজকে অনেক দূর হয়ে গেলাম। অনেক দূর হয়ে গেছি এবং সিলেট ফেঞ্চুগঞ্জ রোড সিলেট আমাদের রোড ও বড় বড় গাড়িগুলো আমরা ক্রস করছি। নতুন নতুন এক্সপিরিয়েন্স আজকে হয়েছে। পাশাপাশি আমরা আরো কিছু ট্রাফিক জ্যামর বা বিভিন্ন কঠিন জায়গাগুলো আমরা ওভারকাম করছি এবং এগুলা কিলা ওভারকাম করতে হয় এগুলা শিখছি। আমি পাশাপাশি একটা মেসেজ দিতাম চাই আপনারা যে আমরা এই ট্রেনার উনি কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি গাড়ি শেখান, ম্যানুয়ালি ট্রেনিং করান। ওনার কাছে যদি আমরা ম্যানুয়ালি ট্রেনিং করি তাহলে পাশাপাশি আমরা অটোর মধ্যে অটো শিখা ফ্রি পাচ্ছি। মানে ওনার কাছে ম্যানুয়াল শিখলে অটো ফ্রি পাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় আমরা ম্যানুয়ালি আমরা অটোতে শিখি কিন্তু ম্যানুয়ালি শিখি না। অটোতে আমরা অল্প টাকায় শিখি, ম্যানুয়ালি শিখি না। কিন্তু আসলে মূল হচ্ছে যে ম্যানুয়ালি শিখা। ম্যানুয়ালি শিখলে আমরা সব ধরনের গাড়িগুলা চালাতে পারবো। তো ওনার শুধু একটি গাড়ি নয়, ম্যানুয়ালি গাড়ি আছে, অটো গাড়ি আছে, সর্বমোট 3টা গাড়ি আছে। এগুলাতে আমরা দক্ষতার সহিত ওনার কাছে ট্রেনিং নিতে পারি। তো আমি আপনাদেরকে মেসেজ এটাই দেব যে আপনারা যারা দক্ষতার সহিত শিখতে চান, শুধু শেখা নয়, দক্ষতার সহিত অভিজ্ঞতা অর্জন করতে চান ড্রাইভিং পেশায়, আমি তাদেরকে বলবো আপনারা চলে আসুন আমাদের রুবেল ভাইয়ের কাছে এবং অতি দ্রুত যোগাযোগ করুন। আপনারা নিরাশ হবেন না এবং আপনারা খুব ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইরা। ভাইয়ে কিছু বক্তব্য দিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিদেশের কথা নিয়ে যে আজকে আমরা যথারীতি ভোর 6টার সময় বাটারা থেকে ব্রাহ্মণবাজার থেকে টেংরা হইয়া মুন্সিবাজার হইয়া ফালবাড়ি হইয়া আমরা এখন মাইজগাঁও হইয়া মোমিনচুরাতে ওখানে অপেক্ষা আছে, মানে এখন আমরা থামছি। আমি ইনশাল্লাহ আজকে, কারণ এই রাস্তা যাওয়ার মেন উদ্দেশ্য লেগে বড় বড় রাস্তা বড় বড় গাড়িগুলো আসলে এগুলা কিভাবে আমরা ওভারকাম করতাম পারি, কিভাবে বড় গাড়ির লাগে ওভারটেক করা বা মনে হয় বড় গাড়ির সামনে ফেস করাটা হয়েছে মেন সাহস অর্জন করাটা রুবেল আমরা ওইদিকে লইয়া গেছেন। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে আমরা মানে আমরা আসলাম ও ট্রেনিং শেষ করিয়ে আইছি বা সুন্দরভাবে করিয়ে আইছি, দিক থেকে গাড়ি ড্রাইভিং করিয়ে আইছি রুবেল ভাইয়ের তত্ত্বাবধানে। আর একটা জিনিস আমি কইতাম পারি, যেটা আমরা জায়েদ ভাইয়া কইছেন যে আমরা ম্যানুয়াল গাড়ির পাশাপাশি রুবেল ভাই অটো গাড়িটা আমরা তো ফ্রি শিখাইরাও মনে করেন যে এটা যদি ম্যানুয়াল গাড়ি শিখতাম পারি তো অটো গাড়িটা তো আর ইজি, সবেও কয় যে ইজি, এটা সহজ। তো রুবেল ভাই এটা আমরা ফ্রি শিখাইবা, এটা মনে করেন যে কেউ আমরা না, যে কেউ আসলে মনে হয় ম্যানুয়াল গাড়িতে শিখলে অটো গাড়িটা ফ্রি দিবা, পাশাপাশি মোটরসাইকেলটাও ফ্রি শিখাইবা। তো মেইন আর কি আমরা তো মেইন কোর্স হয়েছে ম্যানুয়াল গাড়ির কোর্স। তো এটার লগে আপনি পাইবা যে অটো গাড়ির কোর্স আর মোটরসাইকেল কোর্স, এটা ফ্রি শিখাইবা রুয়েল ভাইয়ে। আর আরেকটা জিনিস আমি দেখাইতাম স্যার, রুয়েল ভাইয়ের গাড়ির কিছু জিনিসপত্র রাখছেন আমরা যারা প্রবাস যাইতা। তো গাড়ির যে পার্কিং, গাড়ির যে আমরা পার্কিং শিকার লাগি কিছু জিনিসপত্র রাখছেন রুবেল ভাইয়ের গাড়ির, যেগুলা দেখাই আর আমরা দেখাইবা। আমি রুবেল ভাইয়ের দেখাইমু, রুবেল ভাই হয়ে হয়ে দিবা দেখবার কিভাবে আমরা পার্কিং করেন, পার্কিং এর শিকার লাগি করেন। ওই দহকা রুবেল ভাইয়ের গাড়ির মধ্যে সব জিনিস রাখা হয়েছে। এগুলো পার্কিং এর কোটা। রুবেল ভাই আচ্ছা আমরা দহকা আছে এগুলা দিয়ে আমরা কিলা দেখাই না আমরা একটু আমরা এগুলো দিয়ে মূলত আমি যে বিদেশি সিস্টেম বা দেশের সিস্টেম যে পার্কিং এরিয়া যেগুলা ওগুলো আমি বানাই। যারা বাইরে আছেন তারা তো অবশ্যই জানরা যে ড্রাইভিং যখন পরীক্ষা দেওয়া যান কিলা আমরা ট্রেনিং নেয় বা কিলা আমরা পরীক্ষা নেই, এটা তো অবশ্যই যারা আছেন বাইরে বিশেষ করে তারা তো জানরা। দেশেরটাও তো আমি না জানি, আর কিন্তু বিদেশেরটা তো জানি, মনে করেন যারা আছেন তারাও বুঝবা। ও লোক রুবেল ভাই ও সিস্টেমে ও মনে করেন বিভিন্ন ক্যাটাগরি পার্কিং আছে। এটা স্যাম্পল এটা বানাইলাম যে মাত্র গাড়ির আমার পার্কিং আছে গাড়ির, মানে গাড়ির থেকে একটু বড় কম ভাবে গাড়িটা ঢুকতে এই কুটাত লাগতো না, এই কুটাত লাগতো না। যে ও বুঝরা তো রুবেল ভাই কইছেন যে ওলা তান পার্কিং এরিয়া বানাইয়া দেন দিয়া মনে করো ও সিস্টেমে গাড়িটার ও ওই পার্কিং এর ভিতরে কিলা পার্কিং করতো ওইটা আমরা দেখাইয়া দিরা। তো আশা যারা শিকার আগ্রহী আছেন রুবেল ভাইয়ের লগে যোগাযোগ করবা, সুন্দরভাবে এইসব জিনিসগুলো যখন শিখিয়া যাইতে পারবা দেশের বাইরে বিশেষ করে যারা যাইতা এরা লাগে এই কাজগুলো খুবই জরুরি।
আহ, কয়েক ধরনের পার্কিং আছে, কয়েক যে- ধরনের পার্কিং, বিদেশ যাইতে হলে কয়েক ধরনের পার্কিং পেজ জি আচ্ছা রুবেল ভাই কইবা কি ধরনের পার্কিং লাগে রুবেল ভাইয়ের কাছ থেকে একটা জানতে পারবা। তো আপনারা দেখতে পারলে এগুলো এগুলো হইলো আমার পার্কিং কর সামান, এগুলো সামান হইলো আমার পার্কিং কর সামান। এগুলো গাড়ির অনেক পার্টস আছে, ওগুলো মানুষের বুঝিয়ে দেয় কোন পার্টস খানে নষ্ট হইলো, এখানে নষ্ট হইতে পারে, এটা খানে কিভাবে ঠিক করা লাগে। আপনি জানলে আপনার লাগে সহজ, আর না জানলে অনেক কঠিন। তো ওগুলোও শিখাই। আর এই যে সামানগুলো এগুলো পার্কিং করে আমি বিভিন্ন ক্যাটাগরি, মানে বিদেশি পার্কিং বা দেশের পার্কিং, কেউ বিদেশ গেলে লাইসেন্স লইতে হলে কোন ধরনের পার্কিং ফেস করবো সারা অন্তনে আমি শিখিয়ে দিই, বা দেশও লাইসেন্স লইতে হলে কোন ধরনের পার্কিং করব বা কোন ধরনের পরীক্ষা দিব, এটা সারা আমি ওখান থেকে শিখিয়ে দিই। কারণ আমি বিদেশ খাই আইছি, আমি অলরেডি মানুষের লাইসেন্সও বানাই দিই। লাইসেন্স লইতে হইলে আমার কি কি ধরনের কি কিছু ফেস করা লাগে সব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। আর ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা রইল আপনার প্রতি, আপনারা যারা ড্রাইভিং শিখবা আমার কাছে আইবা। আর ম্যানুয়ালের পাশাপাশি অটো ফ্রি শিখাই, মোটরসাইকেল ফ্রি শিখাই। কারণ অনেকে অনেকে অটো গাড়ি 5,000, 5,500, 6,000 টাকা অটো গাড়ি শিখাই, এটা হলো ব্যাটারি গাড়ি, একদম সহজ গাড়ি। আর ম্যানুয়াল গাড়ি যদি আপনারা যদি শিখাইতে তাহলে আপনি অলরাউন্ডার একটা ড্রাইভার হইলা। আর যদি ম্যানুয়াল যদি শিখেন আমার কাছে মোটরসাইকেল অটো গাড়ি এগুলা ফ্রি। ওকে, এক গুলি আপনারা 3 পাখি শিকার করলা, বিদেশ যাও আর দেশে চালাও, যেসা জাত গাড়ি পাইলে আপনারা চালাইতে পারবো। ওকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।